দর্শক, এটি হলো পৃথিবীর সবচেয়ে দামি খাবার টেবিল। আর এই খাবার টেবিলগুলো তৈরি করা হয়ে থাকে শুধুমাত্র চায়নাতে। কারণ এই খাবার টেবিলগুলোতে এমন নিখুঁত ডিজাইন শুধুমাত্র চায়নার লোকেরা ছাড়া অন্য কারো দ্বারা এগুলো কোনোভাবেই সম্ভব নয়। এরপর এটা দেখুন, চায়নারা ক্ষেতের ভিতর কীটনাশক দিচ্ছে শুধুমাত্র ড্রোন দিয়ে। আসলে চায়নারা এতটাই অ্যাডভান্স যে আমাদের থেকে তারা প্রযুক্তির দিক দিয়ে 50 বছর এগিয়ে আছে। চায়নারা প্রযুক্তির দিক দিয়ে আমাদের থেকে এতটাই অ্যাডভান্স যে সকল কাজ আমরা হাতে করে থাকি বেশি সময় লাগে, সে সকল কাজ চায়নারা কম সময় করার জন্য সেগুলো রোবট অথবা ড্রোন দিয়ে করে থাকে। আর এই ভিডিওতে এই মেয়েটিকে দেখুন, কত বড় বিশাল একটি জমিতে শুধুমাত্র নিজে একাই একটি ড্রোন দিয়ে কীটনাশক দিচ্ছে। এরপর চায়নার এই লোভনীয় খাবারটি দেখুন। এই খাবারটি তৈরি করার জন্য চায়নারা বাঁশ এবং কলাপাতা ব্যবহার করে থাকেন। আসলে এই খাবারটি তৈরি করার জন্য বাঁশের ভিতর ফাঁকা অংশে তারা চাল ঢুকিয়ে দেয় এবং তার সাথে দেয়া হয় তাদের তৈরিকৃত এক ধরনের বিশেষ মশলা। আর এরপর বাঁশের ফাঁকা অংশটি কলাপাতা দিয়ে আটকিয়ে এটিকে ভাপে সিদ্ধ করে খাবারটি তৈরি করা হয়ে থাকে। এরপর এই লোকটাকে দেখুন, এই লোকটা নদীতে মাছ ধরার জন্য যখন জাল মারে তখন তার জালের ভিতর বড় বিশাল একটি মাছ আটকে যায়। আর সেই মাছটি সে কোনোভাবেই পানি থেকে উপরে তুলতে পারছিল না। আর তখন তার পাশে থাকা একজন লোক জালটি অনেক কষ্ট করে উপরে টেনে নিয়ে আসে। আর দেখুন কত বড় বিশাল একটি মাছ তাদের জালে উঠে আসে। কারণ তারা কল্পনা করতে পারছিল না তাদের জালের ভিতরে এত বড় বিশাল একটি মাছ আটকে যাবে। আর এই এত বড় মাছটি পেয়ে তারা তো অনেক খুশি। এরপর এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে এই সুন্দরী মেয়েটি আপনাদেরকে দেখাচ্ছে চায়নাতে এক প্রকার বিশেষ আলু চাষ করা হয়, যেটি দেখতে অনেকটাই আমাদের দেশের মিষ্টি আলুর মতো, কিন্তু এই আলুটির ভিতরের অংশটা একটু ভিন্ন রকম। আর এই আলুগুলো আমাদের দেশে আলুর মতো রান্না করে সবজি হিসেবে খাওয়া হয়ে থাকে। এটি দিয়ে অনেক সময় চায়নারা কেকও তৈরি করে থাকেন। এরপর এটা দেখুন, যে কেউই এই সুন্দরী মেয়েটাকে দেখে প্রথমবারই প্রেমে পড়ে যাবে, কিন্তু আসলে এটি কোনো সত্যিকারের মেয়ে না। এটি হচ্ছে চায়নার তৈরিকৃত একটি পুতুল। চায়নারা এবার এমন একটি পুতুল আবিষ্কার করেছে যেটি দেখতে হুবহু একদম মানুষের মতো। আর চায়নার বাজারে এই পুতুলগুলো এতটাই চড়া দামে বিক্রি করা হয় থাকে যে এক একটি পুতুল কিনতে হলে আপনাকে গুনতে হবে বড় অঙ্কের টাকা। কিন্তু তারপরও একাকিত্ব দূর করার জন্য চায়নার লোকেরা বড় অঙ্কের টাকা দিয়ে হলে এগুলো কিনে থাকে।